বর্তমানে জাকাত ফিতরার নিসাব কত টাকা 2023, স্বর্ণ ও টাকার জাকাত কত হিসাবের নিয়ম, টোটাল বিষয়টাই কিন্তু আমি বলে দেবো। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, কেননা এই মুহূর্তে রমজান চলছে, সামনে ঈদ, জানাটা অত্যন্ত জরুরি। বর্তমানে জাকাতের নিসাব কত টাকা 2023, ইসলাম ধর্মের 5টি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে জাকাত। মূলত রমজান মাসে সাধারণত মানুষ জাকাত প্রদান করে, কিন্তু জাকাত আসলে কতটা দিতে হয়, অর্থাৎ মানুষের স্থাবর সম্পত্তি না অস্থাবর সম্পত্তি, নাকি স্থাবর অস্থাবর উভয়ের উপরেই এটা ধার্য, কেবল 1 বছরের বেশি সময় ধরে সঞ্চিত মূল্যবান জিনিসপত্রের উপর, নাকি ব্যাংকের রাখা টাকায় কিংবা সঞ্চয়পত্রের মূল্য নির্ধারণ করে জাকাত নির্ধারণ করতে হবে, বিস্তারিত এই পৃষ্ঠে বর্ণনা করা হবে। জাকাত কি? ইসলামের 5টি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 622 খ্রিস্টাব্দে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু করেন, তখন থেকে জাকাত ব্যবস্থা চালু হয়। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফে জাকাত সম্পর্কে নির্দেশনা দেওয়া আছে। কার উপর জাকাত ফরজ? 1, অনেকের মধ্যে ধারণা আছে নিজের বা পরিবারের অধিকারের টাকা মূল্যবান দ্রব্যাদি যেমন স্বর্ণ, রূপালঙ্কার, দামি রত্ন বা এ ধরনের জিনিস থাকলে কেবল জাকাত দিতে হবে। 2, হাতে গচ্ছিত নগদত্ব, শেয়ার সার্টিফিকেট, স্বর্ণ রূপ মূল্যবান ধাতু, সোনা রূপার অলঙ্কার, বাণিজ্যিক সম্পদ ও শিল্পজাত ব্যবসায়, প্রতিশ্রুত লভ্যাংশ, উৎপাদিত কৃষিজাত ফসল, পশু সম্পদ, 40টির উপরে ছাগল বা ভেড়া এবং 30টির উপরে গরু, মহিষ ও অন্যান্য গবাদি পশু, খনিজ দ্রব্য, প্রভিডেন্ট ফান্ড, এসব কিছুর উপরে জাকাত দিতে হবে, কিন্তু সেটা নিসাব অনুসারে। 3, নিসাব একটি ইসলামী শব্দ, এর মানে হচ্ছে দৈনন্দিন প্রয়োজন পূরণ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বাদ দেওয়ার পর 52.5 তোলা পরিমাণ রূপা অথবা 7.5 তোলা পরিমাণ স্বর্ণ থাকলে অথবা এর সমমূল্যের ব্যবসায়িক পণ্যের মালিকানা থাকলে তাকে জাকাতের নিসাব বলে। জাকাত হিসাব করার নিয়ম। সাধারণত হিসাব পরিমাণ, অর্থাৎ নির্ধারিত সীমার বেশি সম্পত্তি 1 বছর ধরে গচ্ছিত থাকলে সর্বমোট সম্পত্তির 2.5%, 2.5% গরিব বা অসহায় মানুষের বিতরণ করতে হয়। ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে জাকাতও রয়েছে এবং এটি নিসাব পরিমাণ সম্পদশালী মুসলিম ব্যক্তির জন্য আদায় করা ফরজ বা আবশ্যিক। 1 লক্ষ টাকার জাকাত কত 2023? মূলত জাকাত শতকরা 2.5 টাকা। সেই হিসাবে 1 লক্ষ বা 1 লাখ টাকার জাকাত হলো 2500 টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকায় 2500 টাকায় জাকাত আদায় করতে হবে। অতএব মোট হিমান সম্পত্তির 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। কত গ্রাম স্বর্ণে জাকাত দিতে হয়? স্বর্ণে জাকাত ফরজ হবে যদি আপনার ব্যক্তিগত স্বর্ণ 7.5 তোলা বা 87.45 গ্রামের বেশি থাকে, এবং পাশাপাশি রূপে জাকাত ফরজ হবে যদি আপনার ব্যক্তিগত 52 তোলা বা 612.35 গ্রামের চেয়ে বেশি থাকে। জাকাতের নিসাব কত টাকা 2023? প্রশ্নোত্তর একটি দিচ্ছি আমি। জাকাতের নিসাব কি? উত্তর, জাকাত নিসাব হলো জাকাত দিতে বাধ্য হওয়ার আগে একজন মুসলমানের ন্যূনতম পরিমাণ সম্পদ। এখন ফিতরার বিষয়টা ক্লিয়ার করব, তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ফিতরার পরিমাণ নির্ধারণ 2023। ফিতরা কত টাকা করেছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন? 2023 সালে বাংলাদেশে সাদাকাতুল ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন 115 টাকা এবং সর্বোচ্চ 2040 টাকা নির্ধারণ করা হয়েছে। 2 এপ্রিল 2023 তারিখ সকাল 11 ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি সভায় এর সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। ফিতরা কত টাকা করে? ইসলামী শরিয়াত মতে আটা, জব, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যায়। গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা বা 1 কেজি 650 গ্রাম বা এর বাজার মূল্য 115 টাকা প্রদান করতে হবে। জব দ্বারা আদায় করলে 1 সা বা 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 396 টাকা। কিশমিশ দ্বারা আদায় করলে ঠিক এখানে যে প্রসেসটা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আদায় করতে হবে। তো আশা করি পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।